এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমার পৃথিবীতে তোমাদের আবারও একবার স্বাগত। তো আজকে হচ্ছে সেই দিনটা, যেই দিনটার জন্য এত ব্যস্ততা, এত কেনাকাটি, এত হুটোবাটা, এত ভিডিও করা, এত তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, সব কিছুটা আজকে হচ্ছে সেই এক্সকারশনে যাওয়ার দিন, 8/12/2024। হ্যাঁ, সেই দিনটা চলে এসেছে। তো এখন বাজে তোমার 3:30, আর আমাদের ট্রেন হচ্ছে 11:42, রাত 11:42। তো আমরা এখান থেকে গাড়ি করে বেরোবো, 7:30টার মধ্যে গাড়ি চলে আসবে আমাদের পিক আপ করতে। তারপর আমরা গাড়িতে উঠবো, আশা করছি ওখানে 9টার মধ্যে পৌঁছে যাবো। স্যার ম্যাডামরা বলেছে ওখানে গিয়ে অনেক কাজ বাকি আছে, গার্জেনদের সঙ্গে কথা বলবে একটু, তো সেই জন্য একটু আগে আগে পৌঁছাতে বলেছে, পুরো 9টার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে। আশা করছি 9টার মধ্যে ঠিক ভালোভাবে পৌঁছে যাব। এখান থেকে আমার দাদা, আমার ভাই, মা, বাবা এরা যাবে। প্রীতম আসতে পারবে না, কারণ প্রীতমের একটা কাজ পড়ে গেছে আজকে। ও মানে আসার জন্য খুব চেষ্টা করেছিল, বাট কাজটা পড়ে গেলে আমি ওকে বললাম তোমার আসার দরকার নেই, কী করবা এসে। তো আবার আগামীকাল ওর আবার অফিস আছে, ওই জন্য প্রীতম আসতে পারবে না। আর আমার লাগেজ গোছানো হয়ে গেছে। কি কি লাগেজ হয়েছে তোমাদের দেখাই, চলো। এই দেখো, এই একটা ট্রলি হয়েছে। এই ট্রলি আমি বেশি লাগেজ করিনি, কারণ যেহেতু ক্যারি আমার নিজেকেই করতে হবে। এই একটা লাগেজ হয়েছে, সাথে সাথে এই একটা মানে পিঠের যে ব্যাগটা, যেটা নিয়ে আমি কলেজ যাই, সেটাই আমি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমাদের সার্ভে করার যে জিনিসপত্রগুলো আমার লাগবে সেইগুলো, আর টুকটাক সানগ্লাস, হেডফোন, এইসব এখানেই আমি নিয়েছি। আর এই লাগেজের মধ্যে আমার পড়ার যে জিনিসপত্রগুলো সেগুলো সব আছে। এই হয়েছে আমার লাগেজ। এখনও অনেক কিছু বাকি রয়েছে, মানে কিছু নেয়ার জন্য অনেক কিছু বাকি রয়ে গেছে, সেগুলো এখনও গোছ করতে হবে। অনেক কিছুই নিতে হবে, মানে সেরকমভাবে কিছু এখনও গোছগাছ হয়নি। মানে অনেক দিন ধরেই গোছগাছ করছি, তাও লাস্ট মিনিট কিছু প্যাকিং থেকেই থাকে। তো কিছু কিছু জিনিস এখনও নিতে হবে, টুকটাক জিনিসপত্র। মা খেতে গেছে, তো সেই মা খেয়ে দিয়ে আসুক, তারপর আমি খেয়ে দিয়ে চলে এসেছি। এবার খেয়ে দিয়ে আসার পর আরও টুকটাক জিনিসপত্র খুলে টুলে দেখা হবে যে সব ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে কিনা। যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি এরকমভাবে মা বাবাকে ছেড়ে কোথাও একটা দূরে, তো একটু নার্ভাস লাগছে। সাথে সাথে অনেকটা আনন্দ হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, ফ্রেন্ডদের সাথে এনজয় করবো, স্যার ম্যাডাম থাকবে, সাথে সাথে কাজ, আমাদের এডুকেশনাল যে কাজটা, আসল যে কাজ, এটা ঘোরা নয়, এটা হচ্ছে একটা এডুকেশনাল ট্যুর। যে কাজে যাচ্ছি সেই কাজটা হবে। সব কিছু নিয়ে ভীষণ আনন্দ লাগছে, ভালো লাগছে। তা আমি জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, বাট শেয়ার করব আমি, শর্টস হিসেবেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আজকে ব্লগটা আমি এই দুপুরবেলা থেকে শুরু করলাম, পুরোটা কন্টিনিউ করব। তারপর কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে পুরোটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো টাটা, আবার দেখা হচ্ছে যখন বেরোবো তখন। এখন পুরো রেডি হয়ে গেছি, মানে যেরকমভাবে রেডি হওয়ার কথা ছিল, মানে যেরকমভাবে প্ল্যান করেছিলাম যে এইভাবে রেডি হয়ে আমি আজকে বেরোবো, তো সেইভাবে পুরো রেডি হয়ে গেছি। আর বেশি দেরি নেই, এক্ষুনি গাড়ি চলে আসবে, এবার বেরোবো। ভাইও রেডি, মাও রেডি, বাবাও রেডি। এবার আমি রেডি হয়ে গেছি। এবার লাগেজগুলো জাস্ট বাইরে নিয়ে যাওয়া হবে ঘর থেকে। নিয়ে যাওয়ার পর এবার গাড়িতে উঠবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আজকের ভিডিওটা আমি ট্রেন অবধি কন্টিনিউ করব, তারপর এন্ড করে দেবো। তারপর নেক্সট ভিডিও অনেক আসবে, শর্টস আসবে, লং ভিডিও আসবে, সব রকমই দেওয়ার চেষ্টা করবো, তোমাদের আগেও বলেছি। তো দেখতে থেকো, ভালো থেকো এবং পাশে থেকো। আর পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন লেগেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমার ভালো লাগবে। তো চলো এবার বেরোই, তারপর বেরিয়ে দেখা হচ্ছে। তো দেখো পুরো রেডি হয়ে গেছি। এবার গ্লাস নিয়ে একটুখানি, যেহেতু খুব ঠান্ডা, নিয়ে নিচ্ছি। লাগেজ দিয়েছে ভাই ভাইরা। তো চলো এবার যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে একবারে গাড়িতে উঠে। চলো। বাড়ির মানুষজনকে কোনোদিন তো ছেড়ে কোথাও যায়নি, দূরে কোথাও, মানে মা বাবাকে ছেড়ে বা ফ্যামিলি কাউকে ছেড়ে এই প্রথম একা কোথাও যাচ্ছি। তাই সবাই খুব কাঁদছিল, মানে চোখ ছলছল করছিল, সবাই কাঁদছিল, তোমরা দেখেই বুঝতে পারবে। তারপর আমরা নবদ্বীপ স্টেশনে চলে এসেছি, এবং স্টেশনে আসার পর দেখছিলাম প্রথম দিকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। তারপর আমরা একটু ভেতরে গিয়ে দেখছি যে অনেকেই চলে এসেছে, আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা পুরো 8:30টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম, এখানে 9টার মধ্যে আসার কথা ছিল। তো আমরা চা খাওয়ার জন্য একটা চায়ের দোকানে চলে গেছিলাম। বাবা হ্যালো করে দাও। কি
চা খাবি আয়, চা খাবি আয়, চা খাবি আয়, দৌড়াচ্ছিস কেন? এ প্রমিতা হাই কর, হাই কর, হ্যালো। স্টেশনে চলে এসেছি, এই যে আমার স্টেশনে এসে দাঁড়িয়েছি। এখনো ট্রেনের কোনো খবর নেই। তো ট্রেন কখন আসবে না আসবে কিছুই মানে এখনও খবর পাচ্ছি না সেরকমভাবে। 11:42 আসার কথা, দেখা যাক কখন আসে। তো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখো। এখানে সামনে দাঁড়িয়ে আছি, G3-তে না G2-এ, 2-এ সামনে যেতে হবে। আরে বি কি এখন জিজি আছে না? হ্যাঁ জিজি জিজি এখন কি বক্তব্য কি আছে? বক্তব্য আছে না, বক্তব্যটা কেন বলা যাবে না, তাহলে আমাকে দিয়ে যাবে না। তার অনেকগুলো বক্তব্য আছে, ক্যামেরার সামনে বলতে লজ্জা পাচ্ছে। হাটেবাজার এক্সপ্রেস সমুদ্রগড় ফোন চলে করবে এসছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। হাটেবাজার এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে G2। 11:42 ট্রেন থাকায় আমরা অনেক রাতে তো ট্রেনে উঠেছিলাম, উঠে দেখছি লাইটের সব অফ হয়ে গেছে, তাই আমি ভিডিওটা সেখানে আর কন্টিনিউ করিনি। আজকে হচ্ছে 9 তারিখ, আমরা পরের দিন চলে এসেছি। এখন বাজে 6টা সামথিং, মানে কটা বাজে জানি না। সকাল সকাল উঠে পড়ে যেন ঘুম ভেঙে গেছে, কালকে রাতে অনেক দেরি করে ঘুম ভেঙে গেছে। তো এখন আমরা ব্রাশ করছি, আর ট্রেন এতক্ষণ যাওয়া মানে বন্ধ ছিল, মানে ট্রেন চলছিল না, এতক্ষণ বন্ধ ছিল, কি বলবো বুঝতে পারছি না। এখন এবার স্টার্ট হয়ে যাওয়া বন্ধ ছিল, মানে ওনারা স্টেশনে দাঁড়িয়েছিল, এতক্ষণ দাঁড়ানোর কারণ জানি না, বুঝতে পারছি না। আর এখানে প্রমিতা ব্রাশ করছে, দাঁড়ানোর কারণ বুঝতে পারছি না, মানে স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এটা। আর প্রমিতা ব্রাশ আনিনি, এত লেথর ব্রাশ বার করতে পারছে না। আমি ব্রাশ টাশ নিয়ে দাঁড়িয়েছি, এবার ব্রাশ করবো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।